This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি, খয়রাশোল থেকে গ্রেপ্তার কাজল শেখ ঘনিষ্ঠ স্বপন সেন। এই নিয়ে মোট গ্রেপ্তার 10। বালিঘাটের দখল কার হাতে থাকবে সেই নিয়ে শাসক কোন্দল। গতকাল মুড়ি মুরগির মতো বোমাবাজি সরানো হলো কাকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি, খয়রাশোল থেকে গ্রেপ্তার কাজল শেখ ঘনিষ্ঠ স্বপন সেন। কাল ঠিক কি হয়েছিল দেখাই আপনাদের। ঠিক আছে, ফোন হয়ে গেছে, চিন্তা নাই। হ্যাঁ, ও আর উঠতে পারবাং না, পেয়ে গেছে। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, গতকালের যে ঘটনা, সেই ঘটনায় এখনো অবধি কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পাশাপাশি ওসি, কাকরতলা থানার ওসি, তাকেও তো সেখান থেকে স্থানান্তর করা হয়েছে, বদলি করা হয়েছে। দেখো, ওসি কাকরতলাকে ক্লোজ করা হয়েছে এবং ওসি কাকরতলা পূর্ণেন্দু বিকাশ দাস, তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে দুবরাজপুর সিআই সুভাষিস হালদারকে। আপাতত তিনি দুবরাজপুর সিআই হলেও কাকরতলা থানা দেখবেন। পাশাপাশি কাজল শেখ ঘনিষ্ঠ স্বপন সেন, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা 9 জন এবং একজন তার মধ্যে রয়েছে হাসপাতালে ভর্তি, যার পায়ে গুরুতর আঘাত লেগেছিল গতকাল। তিনি সুস্থ হলেও তাকে তারপর আদালতে পেশ করা হবে। পাশাপাশি বাকি 9 জন যারা রয়েছেন তাদেরকে আজ দুবরাজপুর আদালতে তোলা হবে। অর্থাৎ গতকালের যে ঘটনার পরেই কিন্তু গ্রামে যেমন পুলিশি অ্যাকশনের ছবি দেখা গেল, পাশাপাশি ডিপার্টমেন্টের ওপরেও কিন্তু বীরভূম জেলা পুলিশ সুপার তিনি জানিয়েছেন যে দুবরাজপুর থানার কাকরতলা থানার ওসি তাকে ক্লোজ করা হয়েছে, তার পরিবর্তে দুবরাজপুর সিআইকে তার দায়িত্ব দেওয়া হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ। একটা কথা বলে দিই, কোনো 2 নম্বরই বালিঘাট চলবে না। লিগেল বালিঘাট চলবে, আনলিগেল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ অ্যারেস্ট করবে। কোনো আনলিগেল বালিঘাট চলবে না। গোটা জেলা জুড়ে, খালি এক জায়গায় নাকি, সব জায়গায় কোনো ইনলিগেল বালিঘাট চলবে না। জানি না, কোনো বালিঘাট চলবে না, কোনো আনলিগেল বালিঘাট চলবে না। আর পুলিশ অ্যারেস্ট করবে, নোংরামি হলেই পুলিশ অ্যারেস্ট করবে। আর খয়রাশোল যে এলাকার কথা বলছেন, ওই এলাকার দায়িত্ব আছে কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। স্বভাবতই ওখানে কি হয়েছে না হয়েছে বিষয়টা উনি বলতে পারবেন। সভাপতির কাজ হচ্ছে প্রশাসনিক বিষয়টা দেখা, সাংগঠনিক বিষয়টা অতটা নয়। সাংগঠনিক হিসাবে কোর কমিটির সদস্য হিসাবে আমার এরিয়া ভাগ করে দেওয়া আছে, আমি সেই এরিয়াগুলো দেখছি। তাছাড়াও খয়রাশোলের যে বিষয়টা ঘটেছে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওই বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে। যে রাজ্যে ডিজি নেই পার্মানেন্ট, সেই রাজ্যের অবস্থা এরকম হবে। পশ্চিমবঙ্গ ছোট রাজ্য নয়, 3টে নাম পাঠাবে না, উনার পছন্দের রাজীব কুমারকেই রাখবে। তাই প্রিন্সিপাল সেক্রেটারি আইটি, হি ইজ হোল্ডিং অ্যাডিশনাল চার্জ অফ ডিজিপি।